কিরে, পড়াশোনা কেমন চলছে? বাবা 200 টাকা দেবে? কেন মা? স্কুলে লাগবে। আচ্ছা, দিচ্ছি। বাবা আসি। বাবা, তুমি আবার ওকে টাকা দিলে? হ্যাঁ, বললে স্কুলে লাগবে, তাই দিলাম। সব মিথ্যে কথা। দুদিন পর। এই দাঁড়া, তুই আজকে আবার টাকা নিয়েছিস? দাদা খাতা কিনতে হবে। তোকে সেদিন যে আমি খাতা কিনে দিলাম সেগুলো? ওগুলো শেষ, লিখে শেষ করে ফেলেছি। কি বলছিস? দাদা দেরি হয়ে গেছে, আমি পড়তে যাব, চলে যাই, আসি। এক সপ্তাহ পর। কি ব্যাপার, তুই আবার 3,000 টাকা নিয়েছিস স্কুলে রেজিস্ট্রেশন করাবি বলে? হ্যাঁ। না না না। হ্যাঁ। আমি সব জানি, আমাকে মিথ্যে কথা একদম বলবি না, বল। সরি দাদা। তুই বাবার কষ্টের টাকা দিয়ে বন্ধুদেরকে বার্থডে পার্টি দিয়েছিস? মানে বন্ধুরা বলেছিল, ওই জন্য। তুই জানিস বাবা কত কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে? আর তুই এইসব কথা কোনোদিনও বাবা যদি জানতে পারে, ভেবে দেখেছিস কতটা কষ্ট পাবেন উনি? দাদা এবার মতো ক্ষমা করে দে, আর করবো না, এবার মতো ক্ষমা করে দে। ক্ষমাটা আমার কাছে না, বাবার কাছে গিয়ে চাই, যা। কি রে মা, তুই কিছু বলবি? আমায় ক্ষমা করে দাও বাবা। কেন? আসলে তোমার কাছ থেকে সেদিন যে 3,000 টাকা নিয়েছিলাম রেজিস্ট্রেশনের জন্য, দিলাম তো। ওটা আসলে বন্ধুদেরকে পার্টি দিয়ে দিয়েছি। বাবা আর হবে না বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দি। বাবা আর হবে না বাবা, সত্যি বলছি, আর করব না কখনো। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর করব না কখনো বাবা, সত্যি বলছি আর করব না। ওঠ পাগলি, ওঠ ওঠ। তুই যে নিজের ভুল বুঝেছিস, এটা আমি খুব খুশি হয়েছি। বল, রাতে কি খাবি? বাবা